শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। 2026 সালে জুলাই মাসে শিক্ষার্থীদেরকে বললেন শিক্ষামন্ত্রী, ফার্মের মুরগি বলে আখ্যায়িত করলেন। 2024 সালে সাংবাদিকে যখন প্রশ্ন করেছিল আওয়ামী লীগ সরকারকে, তখন শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বাচ্চা বলেছিল। এই যে 2024 আর 2026 কেউ দেশ ছেড়েছে শিক্ষার্থীদেরকে কটূক্তি করার কারণে, আবার কেউ এমনও আছে তার এমপি মন্ত্রী পত্র হারাতে পারে। এই যে ওনাদের এই ধরনের কথা কার্যকলাপের কারণে শিক্ষামন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে হয়তো নানা রকমের কথা আরও আছে। সারা বাংলাদেশ উত্তাল, ছাত্রছাত্রীরা ডাইরেক্ট সুদার দাবি জানাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। 24 আর 26 স্লিপর টানে একজন দেশ ছেড়েছে আর একজন ক্ষমতা ছাড়তে হবে। যে ছাত্রছাত্রীরা যেভাবে ফার্মের মুরগি শত্রু ধরে সারা বাংলাদেশে উত্তাল হয়ে আছে, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, নানা রকমের কুরুক্তি করছেন এবং 1 টাকার দাম আছেন। একটা শিক্ষামন্ত্রীকে নিয়ে সম্মানী সহিত কথা বলতে হয়। এখানে ছোট ছোট ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রী তুচ্ছ করে কথা বলছে। তাই ওনার এখানে ক্ষমতা থাকা থেকে না থাকা আমার মনে হয় ভালো। যেখানে সম্মান নেই সেখানে যেতে নেই, যেখানে সম্মান নেই সেখানে থাকতে নেই। তো এই যে উনি যতই শিক্ষামন্ত্রী হয়তো আগের ফিরা, উনি শিক্ষামন্ত্রী ছিল, খুব সুন্দরভাবে শিক্ষার দায়িত্ব নিয়ে চালিয়েছেন। হয়তো এখন বিগত 17 বছর পরে আসার পরে শিক্ষামন্ত্রীরা অথবা ক্ষমতাশালী দলেরা যদি আপনার বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে কটূক্তি করে কথা বলে, তাহলে তো ওনারা ভুলে গিয়েছে 24 সালের কথা। হয়তো 24 আর 26 ওইটাও জুলাই মাস ছিল, আর এইটাও জুলাই মাস। এই জুলাই মাসে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। আবার এই আন্দোলন এই জুলাই মাসের 2026 সালে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি জানাচ্ছে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা। আশা করি সুরে সুরে মশা তো বাও, সুরে চুরে মশা তো বাই, তুমি যাও আমি আই। তো ওই যে 24 সালের এক কথায় সরকার দেশ ছাড়তে হয়েছে, আর 26 সালের শিক্ষামন্ত্রীর এক কথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা। এই যে মনে করেন এটা কি বলে সুরে সুরে মশা তো ভাই, তুমি যাও আমি আই। এই যে একজনে গিয়েছে আর একজনে আসবে, এই সিরিয়ালে আছে। আশা করি যারা বর্তমানে দায়িত্বশীল আছেন, ক্ষমতা নিয়ে বসে আছেন, জনগণকে এবং শিক্ষার্থীদেরকে ইঙ্গিতে কথা বলা থেকে বিরত থাকুন। কেননা প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো ইঙ্গিতজনক অথবা ইঙ্গিত করে ইখ্যাত করে কথা বলেছে, তখন সেই দেশের সরকার, সেই দেশের এমপি মন্ত্রীরা কিন্তু ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে। তাই এহসানুল হক মিলন সাহেব উনি খুব ভালো মানুষ, ওনাকে আমি আগেতে চিনি। তাই বিশেষ করে কথা হলো কি, হয়তো ওনার স্মৃতি শক্তি মনে হয় হারিয়ে ফেলেছে। হয়তো ওনার আগের আচার আচরণ অথবা এখনের আচার ব্যবহার অনেক তফাৎ মনে হচ্ছে আমার কাছে। কারণ হলো কি, হয়তো উনি বলে গেছে এখন যে তরুণ সমাজ শিক্ষার্থীরা যেভাবে তুচ্ছ করে শিক্ষামন্ত্রী সাহেবকে কথা বলছেন, আমার মনে হচ্ছে কি উনি এখানে দায়িত্বটা না থাকাটাই বেটার মনে করি। কারণ হলো কি, একজন সম্মানী ব্যক্তি যখন যেখানে আমি আগেও বলেছি, যেখানে আপনার সম্মান নেই সেখানে যাবেন না, যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না, এখান থেকে বিরত থাকুন। যখন এখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, অধিকাংশ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী সাহেবকে তুচ্ছ করে কথা বলছে, তা আশা করি হয়তো কথার মধ্যে বলবিয়া দিব হলে ক্ষমা করে দেন। পাগল তো, পাগলের মতনই কথা বলি। এই যে হয়তো যে উচিত কথাগুলো না বললেও পারলাম না। 2026 এবং
বর্তমানে যে এমসি